মাগো, এক সাধু ঘর ছেড়ে গিয়ে তপস্যা করছেন। বহুকাল তপস্যা করার পর গাছের তলায়তে বসে আছেন। গাছের ডালে থেকে একটা বক মল ত্যাগ করেছেন, তার মাথায় পড়েছেন। সাধুটা রেগে গেল, গাছের দিকে যেই তাকালো, চোখে থেকে আগুন বেরিয়ে বকটাকে পুড়িয়ে দিল। তখন সে মনে মনে ভাবছেন, আমার সাধনা সিদ্ধি হয়ে গেছে, আমার চোখের আগুনে যখন বক পুড়ে গেছে, তাহলে আমি সবাইকে পুড়িয়ে ফেলতে পারি। তপস্যা ছেড়ে দিয়ে লোকালে যাচ্ছেন। অনেকদিন অন্ন খাইনি, তাই অন্ন খাওয়ার জন্য এক গৃহেতে গিয়ে ডাকছেন এক গৃহিণী মাকে, ও মা, আমার কিছু ভিক্ষা দেবে মা? ওই মা ভিক্ষা আনতে গেছেন। ভিক্ষা আনতে গিয়ে সবে ভিক্ষার থালা নেবেন, এমন সময় তার স্বামী এসে গেছে। যেই স্বামী এসছেন, ভিক্ষার থালাটা রেখে দিয়ে স্বামীর গায়ে বাতাস করছেন। সারাদিন পরিশ্রম করে এসছেন, গায়ে ঘাম ঝরছেন, স্বামীকে সেবা দিচ্ছেন। বাইরে থেকে সেই সাধু বলছেন, মা, তুমি আমার ভিক্ষা দিতে গিয়ে স্বামী সেবা করছো? বাবা, আমার স্বামীটা সারাদিন কর্মে ব্যস্ত ছিল, ওকে একটু সেবা করে তোমার ভিক্ষা দিচ্ছি। এতে কি বাবা তার অপরাধ ছিল? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনাদের কাছে প্রশ্ন, স্বামী সেবা করছে, অতিথির সেবা ভুলে গেছেন, এদিকে তার অপরাধ কি গো? অপরাধ তো দেখছি না, কিন্তু সাধু রেগে গেলেন। স্বামী সেবা পরম ধর্ম। সাধু রেগে গিয়ে বলছে, মা, জানো আমি কি করতে পারি? ওই মেয়েটা ঘর থেকে বলছেন, বাবা, আমি জানি তোমার চোখের আগুন থেকে তুমি বক পুড়িয়েছ, কিন্তু আমাকে তুমি পোড়াতে পারবে না। সাধু ভাবলেন, কি হলো? বক পুড়িয়েছি আমি একা জানি, আর কেউ জানে না। এই মেয়েটা জানলো কি করে? আমি এতদিন তপস্যা করেছি, আরে ঘরে বসে তপস্যা করে কি করে বুঝলো? আমার জানতেই হবে। স্বামী সেবা করা হয়ে গেছেন, পাত্রে করে তন্ডুল চাল এনে সবে দেবেন। মা, আমি যে বকটা পুড়িয়েছি তুমি কি করে জানলে? আমার গুরু কৃপা বলে। মা, তোমার যদি এত জ্ঞান, তোমার গুরুর কেমন জ্ঞান? তোমার গুরু থাকে কোথায়? ওই বাজারের শেষ প্রান্তে মাংস কেটে কেটে বিক্রি করছে। মাংস বিক্রেতা এত বড় ভক্ত দেখতে হবে। বাজারের শেষে গিয়ে দেখেন সারা গায়ে কৃষ্ণ নাম লেখা। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ, একটু বসুন বাবা, আমি আগে খরিদ্দারগুলো ছেড়ে দিই। মাংস কেটে কেটে দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, মাংস শেষ, বাবা চলো যাই। বাজার থেকে 100 গ্রাম ছানা কিনেছে, 2টো ফুলের মালা কিনেছে। সাধু মনে মনে ভাবে, মনে হয় রাধা মাধব আছে ঘরে, তাই রাধা মাধবের সেবার জন্য ফুলের মালা কিনেছে। ঘরে গিয়ে স্ত্রীকে বলছে, সাধু বাবাকে ভালো করে বসার জায়গা দাও। বসার জায়গা দিয়েছেন। এবার ও কি করেছেন, একটা ঘটি করে জল, একটা পাত্রে করে জল নিয়ে একটা ঘরের ভিতরে গেছে। সাধু বসলো না, পিছনে পিছনে গেল। ঘরটা কত সুন্দর সাজানো গোছানো। ঘরের ভিতরে গিয়ে দেখেন একটা বয়স্ক লোক আর একটা বয়স্কা মা, বৃদ্ধ বাবা মা শুয়ে আছেন। কে রে বাবা? কই বাবা, তুই এসেছিস? ছেলে মাকে বসালো, বাবাকে বসালো। মা বাবা দুটো চরণ ধৌত করে, দুজনের গলায় ফুলের মালা দিয়ে, দুজনের মুখে ছানার সন্দেশ দিয়ে বলছে খাও। মা বাবা বলে, খোকা জন্ম অন্ধ, যদি দুটো নয়ন থাকতো, নয়ন ভরে তোর মতো ছেলের বদন দেখতাম রে। ওরে খোকা রে, পৃথিবীতে এমন পুত্র কোথায় পাই? আমি এমন পুত্র কোথায়
এমন মাতৃভক্ত পুত্র কোথায় পায়? বাবা সাধু বলছে এগুলো কে? এটাই আমার রাধা কৃষ্ণ, এটাই আমার রাধা কৃষ্ণ। পিতা মাতার চরণ সেবা করে আমার সমস্ত তত্ত্ব জ্ঞান হয়েছে। অবধূত সংবাদ নামে একটা বই আছে, পড়বেন, কত জ্ঞানী তার কথা। অবধূত সংবাদ। এই অবধূত তার মা বাবাকে ভালোবেসেছেন, মাতৃভক্তাং গুরু তত্ত্ব। আস্তে আস্তে বাবা, আচ্ছা মা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে মাকে কারা ভালোবাসেন? হাত তুলে দেখান তো বাবা, আপনাদের মধ্যে মাকে ভালোবাসেন কারা? মাকে ভালোবাসেন কারা? আপনার মাকে ভালোবাসেন তো? বাহ, অনেক ভালোবাসেন আমার বাবারা। আচ্ছা মা আপনারা কারা মাকে ভালোবাসেন দেখি হাত তুলেন তো। অনেক মা, বাহ। আচ্ছা এবারে হাত তুলে দেখান তো, শাশুড়িকে ভালোবাসে কারা? দেখুন হাত একটু কমে গেছে। যে মায়েরা শাশুড়িকে ভালোবাসে সেই মায়েদের চরণে কোটি কোটি প্রণাম করি। মাগো যারা এখনো শাশুড়িকে ভালোবাসেন না, দুদিন পরে তারা কিন্তু শাশুড়ি হবে, সাবধান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাতৃভক্তি কে? মাকে ভালোবেসেছে কে? দেখেছেন মা দুর্গার কোলে কে বসে আছে বাবা? মা দুর্গার কোলে বসে আছেন কে? এত বড় সুর, কান দুটো কুলোর মতো, দাঁতগুলো মূলোর মতো, কে? গণেশ। গণেশ কত মাতৃভক্ত, মার জন্য তার মাথা হয়ে গেল হাতি। মাকে ভালোবেসে শরীরটা সুন্দর কিন্তু মাথা হলো হাতির মাথা। এই মাতৃভক্ত দেখে একদিন মা দুর্গা নিজের গলার গজমতি হার, মুক্তোর মালা তার গণেশের গলায় পরিয়ে দিয়েছেন। কিন্তু কার্তিক জ্বলে গেল। এই দাদা, ও মা, দাদার মাথা হাতির মাথা, ওই হাতির মাথায় কখনো এত দামি মালা বানায় না? আমি দেব না। মা আমায় দিয়েছে, আমি তো দেবো কেন? দুই ভাইয়ের দ্বন্দ্ব বেঁধে গেছে। মা ভাবছেন এই একটা মালার জন্য দুই ভাই তো বেশি দ্বন্দ্ব করছেন। তাই গণেশ মালাটা আমার দে। মালাটা আবার খুলে দিয়েছে। শোন, মালা আমি তাকে দেব যে পৃথিবীটা একবার প্রদক্ষিণ করে আসতে পারবি, আমি তাকে মালা দেব। কার্তিক বলে, এ দাদা, আমার বাহন কি বলতো? আমার বাহন? কার্তিক সারা কার্তিকের কথা বললে সব সময় তেগে থাকে। কি গো মা, কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন কি বাবা? আর ইনি বলে কার্তিকের বাহন নাকি মোটর সাইকেল। চিন্তা করতে পারেন কত বদ। আসলে ও খারাপ কিছু বলেনি। বিয়ের আগে যে সমস্ত ভাইরা আছেন তারা তো যুব কার্তিক বলা হয়। মোটর সাইকেল যদি না দেন, কলেজে পড়তে যায় না, কোনো কাজকর্মে মন আসে না। খবরদার বাবা, সব বাবাদের কাছে চরণ ধরে বলি, খবরদার এই ভুলটা করবেন না। কখনো ছেলের হাতে মোটর সাইকেল দেবেন না। আর মাদের বলি, কখনো মেয়ের হাতে মোবাইল দেবেন না। ও মোবাইল দিলে টাটা বাই বাই। হ্যাঁ, ও দিলে আর বাড়ি না। হরে কৃষ্ণ। কার্তিক কি করলেন? তার বাইকটা, মানে তার বাহনের উপরে পৃথিবী ঘুরতে গেল। আর গণেশ ভাবলেন, হায় হায়, মালা বোধহয় আমার চলে যায়। তাই গণেশ দেখবেন কানা খোড়া যারা হয় তাদের একটু বুদ্ধি প্রখর হয়। ও তখন কি করলেন, মালা হাত ছাড়া হয় হোক, একটু বুদ্ধি করে দেখি। মা যেখানে বসেছে তার সেই মাকে 3 বার প্রদক্ষিণ করে মার কোলে বসছে। মা, মালাটা আমার গলায় দাও। তুই কি পৃথিবী ঘুরেছিস? আরে পৃথিবী ঘুরেছি কিনা তাই বলতে পারবো না, তবে ভাই যদি জিজ্ঞাসা করে তুমি একবার বলো আমি তোমার ঘুরেছি। মালা পরে মার গলায়, মার কোলে টান টান হয়ে বসে আছে। কার্তিক সারা পৃথিবী ভ্রমণ করে যে মালার জন্য এত পরিশ্রম করেছেন, সেই মালা দাদায় গলায় দিয়ে বসে আছে। দাদা,
এ ভাই দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে মারামারি করে পারবো না। তো তোকে একটা প্রশ্ন করি, বলতো তুই যে পৃথিবীটা ঘুরতে গেলিস, বলতো ভাই পৃথিবীটা, তোর সঙ্গে মারামারি করে পারবো না। তুই কি পৃথিবীটা ঘুরেছিস? আমি পৃথিবীটা ঘুরেছি কিনা মাকে জিজ্ঞাসা কর। ও মা, মা সত্য করে বলো, দাদা কি পৃথিবী ঘুরেছে? বলে বাবা কার্তিক ও পৃথিবী ঘুরেছে কি জানি না, তবে আমাকে 3 বার ঘুরেছে। এই দাদা, কোথায় পৃথিবী আর কোথায় মা? রে মালা আমার গলায় দে। ভাই মালা আমি তোর গলায় নিজে হাতে পড়াবো। একটা কথার উত্তর দে তো, কি তুই যে পৃথিবীটা ঘুরতে গেছিস, তুই পৃথিবীটা দেখতে গেলি, ভ্রমণ করতে গেলি, বলতো পৃথিবীটা আগে তোকে কে দেখালো? যদি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মাটিতে তোকে নামতো, তুই কি পৃথিবীটা দেখতে পারতিস? ভাই কার্তিক ছুটে গিয়ে দাদার 2টো চরণ ধরে, ওগো দাদা তোমার মতো যদি সবাই পুত্র পেত, তাহলে বৃদ্ধ বয়সে মায়েদের হাতে থালা নিয়ে ভিক্ষা করতে হতো না। মাতৃভক্তাং গুরু তত্ত্ব, পিতা উঠতে গগনে দপি, পিতা গগনের থেকে বড়। বাবা বললে তোর মাকে হত্যা কর, সঙ্গে সঙ্গে মার গলায় কোপ দিয়েছিল কে? কে মাতৃ হত্যা করেছিল? বাবার কোথায়? পরশুরাম। বাবার কথায় ছুটে গিয়ে গলায় একটা কোপ মারলো মাকে, মা কেটে দুভাগ হয়ে গেল। বাবা গিয়ে বলে, কিরে তুই আমার কথা মাকে হত্যা করলি? বাবা তোমার জন্য দেহ পেয়েছি, তোমার আদেশ পালন করতে গিয়ে যদি আমার নরকে যেতে হয়, আমি নরকে যেতে রাজি, কিন্তু কি পিতার বাক্য লঙ্ঘন করতে আমি পারবো না। পুত্র রে, তোর কথায় আমি অতীব সন্তুষ্ট হয়েছি, বর চা, যে বর চাইবি সেই বর দেব। বাবা হে পিতা, যদি বর দিতে হয় এই বর দাও, আমার মা যেমন ছিল তেমন যেন হয়ে যায়। পরশুরামের বাবা জামদগ্নি, মা হলো রেণুকা। জামদগ্নি কমণ্ডলুর জল নিয়ে যেই গায়ে ছিটিয়ে দিল, তার মা যেমন ছিল তেমন হলো। ছুটে গিয়ে মা 2টো চরণ ধরেছে, মা গো পিতৃ আদেশে তোমার মতো গর্ভধারিণী মায়ের অঙ্গে আঘাত করেছি। মা ছেলের বুকে ধরে বলে, পুত্র তোর মতো পুত্র যেন বারবার গর্ভে ধারণ করতে পারি, যে পিতার আদেশ লঙ্ঘন করে না, সেই পুত্র যেন বারবার আমার গর্ভে আসে। এই হলো পিতৃভক্ত, হ্যাঁ মাতৃভক্ত গুরু তত্ত্ব। পিতা উঠতে গগন দপি, দান ব্রত যোগ্য তব কর রাশি রাশি। পিতা মাতার চরণ তুল্য নাই গয়া কাশি, আমার মারে মতো আপন কেহ নাই। ওরে দাদা রে, ওরে দাদা, ওরে দাদা, আমার মনে রইল বেদনা গো, আমার মনে রইল বেদনা। আমি থাকি গো বিদেশে, ঘরে যদি একটা গাছের ছায়া পড়ে, গাছের ছায়াটা কেটে দেওয়ার জন্য গাছটাকে কেটে ফেলি। এই গাছটা কাটা হয়ে যায়, ঘরে যখন রৌদ্রের তাপ পড়ে তখন ভাবি, হায় রে গাছটা ছিল ভালো ছিল, ঘরটা আমার ছায়া করেছিল। তেমনি
যতদিন বাবা মা বেঁচে আছেন বাবা মার স্নেহ মমতা ভালোবাসা বুঝতে পারি না, কিন্তু যেদিন মারা যায় সেদিন কাঁদি, আমার ভালোবাসার মানুষটা চলে গেছে। আমার মনে রইল বেদনা গো, আমার মনে রইল বেদনা। আমি থাকি গো বিদেশে, বিদেশি নির্বেশে, আমি থাকি গো বিদেশে, বিদেশি নির্বেশে। আমার মায়ের সঙ্গে দেখা হলো না, হলো না, মনে রইল বেদনা গো, আমার আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। আমার মায়ের মতো আপন কেহ নাই, আমার মায়ের মতো আপন কেহ না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আমার মায়ের মতো আপন কেহ নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আমার মায়ের মতো আপন কেহ না। শ্রীদামে দাদা রে, ওরে শ্রীদাম দাদা, দাদা রে, মা যদি মরেও যায়, মায়ের পেতাত্তা ছেলের পিছনে মেয়ের পিছনে ঘুরে বেড়ায়। জানেন মা,